আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ঐতিহাসিক শীতলক্ষ্যা নদীর তীরে। শীতলক্ষ্যা নদীর নামকরণ ইতিহাস হতে জানা যায় শীতল এবং স্বচ্ছ পানি প্রবাহের কারণে এর নামকরণ করা হয় শীতলক্ষ্যা। অপর একটি ইতিহাস হতে জানা যায় শীতলা দেবীর নামে এই নদীর নামকরণ হয়ে থাকতে পারে। যাই হোক, এটি একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যগত ভাবে সমাদৃত একটি নদী। এই নদীর তীরে গড়ে উঠেছে অনেক কলকারখানা এবং ঐতিহাসিক যে মুসলিম শাড়ির কথা আপনারা সবাই জানেন, সেই মুসলিম শাড়ির কারখানা এই নদীর তীরে, যা মুঘল আমলে সারা বিশ্বে সমাদৃত হয়েছিল এবং বাংলাদেশকে এক অনন্য মাত্রায় পরিচিত করেছিল এই মুসলিম শাড়ি। এই নদী ক্ষেত্রে একটা শীতলক্ষ্যা নদীর একটা ঐতিহাসিক বেদনাদায়ক ঘটনা আছে। আমরা জানি সেভেন মডার্নের ক্ষেত্রে 7টি লাশ এই নদীর উপসিরেই একা একা বের হয়েছিল। সেটা একটা বেদনাদায়ক ইতিহাস। এই নদীটি মূলত ব্রহ্মপুত্র হতে ব্রহ্মপুত্র নদে উৎপন্ন হয়ে গাজীপুরের টোপ নামক জায়গা দিয়ে সুজান নারায়ণগঞ্জ বের হয়ে গেছে এবং নারায়ণগঞ্জের কলকারখানা এই নদী কেন্দ্রিক ঐতিহ্য ক্ষেত্রে তৈরি হয়েছে এবং নদী বন্দরও এই নদীকে কেন্দ্রিক করে হয়েছে এবং নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্য তখন এই শীতলক্ষ্যা নদীকে কেন্দ্রিকে গড়ে ওঠে। এই নদী দখল দূষণে অনেকটা নিয়মান হলেও সরকারের নানা পদক্ষেপে এই নদী আবার তার পুরাতন যৌবন ফিরে পাচ্ছে। আমরা আশা করব নদীর তীরে মানুষগুলা তাদের জীবিকার ক্ষেত্রে আবার সেই ঐতিহ্য ফিরে পাবে এবং জীবিকা নির্বাহের ক্ষেত্রে তাদের এই নদীকে ব্যবহার করে পুনরায় তারা আবার তাদের সচ্ছলতা ফিরে পাবে। ধন্যবাদ সবাইকে।